চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া জবাবে যা জানালো বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নিয়ে ভারতের বিবৃতির কড়া জবাব দিল বাংলাদেশ। পাল্টা বিবৃতিতে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। অত্যন্ত হতাশা এবং গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে তার গ্রেফতারকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার বলতে চায়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। এর আগে চিন্ময়কে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। বাংলাদেশ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করেছে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম যাওয়ার পথে গত সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।